বদনামও একটা নাম, বদনাম হওয়াটাও একটা নাম। আমরা যে প্রচার করতে পারি না, ওরা বদনাম করে সেই প্রচারটা করে দিচ্ছে। আমার মনে হয় এই প্রচার করতে কয়েকশো কোটি টাকা আমাদের খরচ হতো, তো ওরা নিজেরা যখন করে দিচ্ছে তো ভালো। এ দোষ যেহেতু আমার নেই, কারণ এই দোষ যদি থাকতো তাহলে সেই 11 সাল থেকে এই 25 সাল পর্যন্ত তারা দোষ দিত না। এতদিন তো কেউ কিছু বলে নাই। এই নমিনেশন ঘোষণা দিয়েছে মে মাসের 5 তারিখে। এরপর থেকে যে এই যে মানে আগা নেই মাথা নেই, আগের কাটিং পরের কাটিং, 1.5 মিনিট 2 মিনিট যা আরম্ভ করিস, মানুষ এখন বুঝে ফেলেছে। আমি যে উদাহরণগুলো দিতে চেয়েছি, হয়তো উদাহরণে স্লিপ অফ টান হতে পারে উদাহরণ দিতে, কিন্তু কোরআন হাদিসে তো আর কোনো জায়গায় ঝামেলা হওয়ার কথা না, কারণ ওগুলো তো সব আমি পড়ে যায়। যে সমস্ত উদাহরণ মিলাতে চেয়েছিলাম ওই উদাহরণগুলো যাই দিয়েছি, যদি ভুলও হয়ে যায় আমি পরবর্তীতে মিডিয়ার সামনে এসে বলেছি যে এভাবে বলা ঠিক হয়নি। তো ওইগুলোই তারা এখন সামনে নিয়ে এসে, বিশেষ করে যে ইন্ডিয়ার এক নায়িকা রাশমিকা, এরপরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে মাহা আলাইহিস সালামের ওইটা, এরকম কয়েকটা বিষয় ওরা সামনে নিয়ে আসে বেশি। যে মাওলানাগুলোকে ওরা লাগিয়েছে সেই মাওলানারও তো কয়েকদিন আগে ভুল হয়েছে। তিনি বলছে হযরত খাদিজা আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। এ কথা বললে কারো ঈমান থাকে? তার যদি ঈমান না যায়, আমার ঈমান যাবে, আমি তো ভুলে বলে ফেলেছি। সুতরাং এই কথাগুলো যারা বলছে তাদের সতর্ক হওয়া এবং বিরত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর আমি জানি মানুষ ওগুলো বিশ্বাস করে না। 15-16 মাসে যা আমরা অলরেডি দেখিয়েছি, চরিত্র কাদের নিয়ে জনগণ এখন তো দেখতে পাচ্ছে। ওনারা এই যে সালাউদ্দিন আহমেদ যিনি আছে দায়িত্বে, উনি কালকেও জানিয়েছে যে আমরা মদিনার সনদে বিশ্বাসী, মওদুদের সনদে বিশ্বাসী, নাউজুবিল্লাহ, মওদুদের ইসলাম। তো এই একটা কথা হলো, আপনি মদিনার ইসলাম বিশ্বাস করেন, তাহলে সেকুলারিজম, এরপরে জাতীয়তাবাদ, এরপরে যে ধর্মনিরপেক্ষ মতবাদ, এরপরে গণতন্ত্র যাই বলেন, এগুলো কি মদিনার সনদে আছে বা মদিনার ইসলামে আছে? তার মানে আপনার নিজেদের কথায় আপনারা নিজেরাই মিথ্যাবাদী। অন্য কাউকে মিথ্যাবাদী বানাতে গেলে আপনারা নিজেরাই পৌঁছে যাবেন। আর আমি আশা করবো এরকম মিথ্যা থেকে আপনারা দূরে থাকবেন। আপনি দেখতে পাচ্ছেন না, এই যে চাপা মেরে মেরে আমরা বড় দল করে কি অপমান হইল এই 4 জায়গায়, ডাকশো, জাকশো, চাকশো, রাকশোতে যে অপমান হয়েছে। বাকি যেগুলো আছে এগুলো তো আরও মনে হয় পৌঁছবে। বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়, এটা তো শিবিরের আতুর ঘর। আর ওদিকে যা মনে হয় জগন্নাথে দেবে, ওখানেও আশা করছি এই অহংকারে তাদেরকে ডোবাবে। যেন অহংকার না করে আমরা, যেহেতু অনেক দিন একসাথে ছিলাম, আমরা চাই আবার এভাবে মিলেমিশে। ওনাদেরকে আমরা আবার বলছি যে প্রতিদ্বন্দ্বী কোনো দিন মনে করি না, প্রতিযোগী মনে করি। আমরা আসবো যে ওনারা প্রতিযোগিতায় লিপ্ত হোক, আল্লাহ যাকে কবুল করে সে হবে। ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপছন্দের, আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের, আপনি মনে করছেন যে উনি আমার লোক না, এবার তার ওয়াজ শুনে, কিন্তু শিশুনার উদ্দেশ্য কি? দোষ বাইর করা। এই যে দোষ খুঁজে বেড়ানো, এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? দোষ নজরে আসছে, সেটা কারেকশন করা ভিন্ন জিনিস, কিন্তু ঘটায় দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে। অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে, এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনিনি। সুবহানাল্লাহ, এই লোক কত আল্লাহওয়ালা যে আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই। আপনি আপনার দলের, আপনার মতের কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন? ভিন্ন মতের বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট গবেষণা বের করেছেন, সেটা তো জানি। তা আপনার চিন্তার, আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান, সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। জি, অন্যের ব্যাপারে কুধারণা করতে আমরা মহাপটু। একজন মুসলমান অন্য মুসলমানের 10টা দিক দেখছে দোষের, তারপরও সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি, হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু, হয়তো তার কোনো ওজর আছে। এরকম বিভিন্ন ভাবে সে ওজর তালাশ করবে অন্যের ব্যাপারে, আর নিজের ব্যাপারে সে কড়া হবে। আমরা নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই, আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুচি করে তার দোষ বাইর করা যায়, ছিদ্র অন্বেষণ করা যায়, সেই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? তো আল্লাহ তাআলা সেটাও নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা আরো নিষেধ করেছেন 3 নম্বরে, ওয়ালা তাজাসসু, তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করো না। স্পাইগিরি করো না, তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না। ওই যে দোষ বাইর করা, ছিদ্রান্বেষণ এটা করবা না, এগুলো দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে। বরং যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই রোগগুলো আরো বেশি, যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে স্পাইগিরি করে, আছে না নাই? এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য
টর্চ লাইট দিয়ে নেমে যায়, আছে না নাই ভাইরা আমার? এরপর আল্লাহ তাআলা বলেছেন চতুর্থত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারোর গীবত না করে। এই গীবত তো এখন আর গীবত নাই, গীবত এখন ঘি ভাত হয়ে গেছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত হয়ে গেছে। দুজন একত্র হলে 3 নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয়, তার দোষ ত্রুটিগুলোকে রসিয়ে রসিয়ে মজা করে করে হেসে হেসে আনন্দ করে যদি চর্চা না করি, আমাদের মজলিসটাই পানসে পানসে লাগে, ঠিক না ঠিক? এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গীবত। এই পাপ যখন আমরা করি, এই অপরাধ যখন আমরা করি, আমাদের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না। আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ, সে অপরাধ বোধযোগ্য পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না। ভাইরা আমার, গীবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার, আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন। দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে, ঠিক না ঠিক? আপনি যদি কোনো গীবত না করেন, দুজন তৃতীয় কাউকে নিয়ে সমালোচনা করছেন, ওখানে বসে আপনি রসিয়ে রসিয়ে সে মজা শুনছেন। ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকাল অনেক গীবত হয় কি হয় না? ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা, খোঁচাখুচি করা, দ্বীনদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সেই ভাইদের মধ্যে রোগগুলো ব্যাপক আকার ধারণ করেছে। এগুলো বাধা দেওয়ার মতো লোক পাওয়া যায় না। আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে। এই কুমিল্লার মানুষ উনি ছিলেন, আব্দুল কাইয়ুম ভাই, কোথায় আছেন জানি না। সেই ছাত্র জীবনে হাটাজারিতে যখন পড়ি তখন ছিলেন। আমার মনে আছে যে আমরা কখনো যদি কারোর বিষয়ে কোনো সমালোচনা করছি, সাথে সাথে আব্দুল কাইয়ুম ভাই বলতেন, ভাই হয় থামান আলোচনা, আল্লাহ এখান থেকে চলে যাবো, কারণ আমি গুনাহ করবো না। গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাটাও আমি শুনবো না। এরকম মুত্তাকি পরহেজগারের সংখ্যা আমাদের সমাজে অনেক কম। এই হিম্মত আমাদেরকে করতে হবে যে আমি গীবত করবো না, গীবত শুনবো না। অনেকে গীবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয়। দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো গীবত হয়ে যাচ্ছে, থাক আমরা এটা না করি, এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরায় দেয়, একটা যুক্তি ধরায় দেয়। কি? শয়তান বলে যে তুমি যেটা বলতেছো তো সত্য কথা বলতেছো। বলে যে আরে ভাই আমি যা বলতেছি সত্য বলতে, আমি তার সামনেও বলতে পারবো। তো সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো, পিছনে আর বলবা না। ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো। কথা বলতে গিয়ে মিস্টেক হয়েছে এবং ভুল স্বীকার করেছে। মুফতি আমির হামজা একটি কথা বলতে গিয়ে মিস্টেক হয়েছে এবং ভুল স্বীকার করেছে। তারপরে কিছু আলেম আমির হামজাকে কাফের ও সমাজ হারামখোর বলছে। এই বিষয়ে আপনার মতামত কি? বলেছে আমি জানি না কে কি বলেছে, তবে জেনে রেখে দেন তার সম্পর্কে পাকাপোক্ত না জানা পর্যন্ত তাকে কাফের বলা যাবে না, ঠিক আছে? কাফের কেউ কি বলতে গেলে তার সম্পূর্ণ দলিল লাগতে হবে। দলিলটা হচ্ছে মারাত্মক দলিল, হচ্ছে তার জুবানের দলিল যে আমি ইসলাম ত্যাগ করলাম। ওয়াসিম রিজভির নাম শুনেছেন না? শুনেছেন আপনারা? শুনেছেন? সে নিজের মুখে বলেছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করলাম। ইসলামের পরিভাষায় সে কাফের এবং মুশরিক হয়ে গেল, ইসলাম থেকে খারিজ। কিন্তু কোন ব্যক্তি ধরেলেন আমি আজকে বায়ান করছি, তার আগে হয়তো আপনাদের এখানের কোনো ছেলে সে দুর্গা উৎসবে গেছে, কোনো মাজারে সিজদা করেছে কিংবা কোনো ঠাকুর দেখতে গেছে, তো সেই পজিশনে তার কি হয়েছে, সে আজকে বুঝতে পারছে আমি ভুল করেছি, অর্থাৎ আমার এই ভুলটা করতে হতো না, আমি ভুল করেছি, আমি ইস্তেগফার করছি, মনে মনে ইস্তেগফার করবে। সেই লোক কিন্তু কাফের নয়। কেন? কাফের হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তার উপরে আকীদা আনতে হবে। ভুলবশত কেউ গেছে কোনো অনুষ্ঠানে, পুজোর অনুষ্ঠানে, শিরকের অনুষ্ঠানে, সে জানতো না, সে সেই জায়গা থেকে ফিরে আসবে। আর কেউ যদি বলে আমি 100 বার করব, তখন তার উপরে তার ভাষা, তার ব্যবহার, তার রুকুনের উপরে ফতোয়া জারি হবে। আমি ডাইরেক্ট কেউ কি ফতোয়া দিতে পারে আমাকে? একটি বিষয় হচ্ছে মুফতি আমির হামজা সাহেবের একটা ওয়াজ শুনছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তিনি বলেছেন উনি কখনো নামাজ, রোজা, হজ, পর্দা এর কোনোটাই তিনি করেননি। এই আলোচনাকে কেন্দ্র করে কিছু আলেম সমাজ নেতিবাচক মন্তব্য করেছেন। আমরা কোনটা সঠিক এটা জানতে চাই, আপনাদের কাছে পরিষ্কারভাবে বুঝিয়ে বলবেন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে পড়েছেন। পর্দা তখন ফরজ হয় নাই, হজের বিষয় তখন আল্লাহ তাআলা ফরজ করেন নাই, যে বিষয়গুলো বলা হয়েছে একটাও তখনও ফরজ হয় নাই। তবে এই বিষয়টার উপস্থাপন ভঙ্গি আরো সুন্দর হতে পারত। এরকম যেন না হয় এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, এটার ভঙ্গিটা এরকম না হয়। কারণ ওয়াজের ভঙ্গি তো এক এক সময় এক এক রকম হয়, স্বাভাবিক না? যেমন আমি কথাটা বলতেছি একরকম, এখন আমি যখন সুর দিয়ে বলবো বিষয়টা আরেক রকম হবে। তবে খেয়াল রাখতে হবে, আম্মাজানদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে।